হ্যালো 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 ফ্রেন্ডস, আমি সুজি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা অসাধারণ রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজ আমরা বানাবো দারুণ স্বাদের গুড়াম। একেবারে ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজে এবং কম সময়ে। অনেকেই ভাবেন গুড়াম বা আমের মিষ্টি আচার বানাতে গেলে কয়েকদিন রোদে দিতে হবে, বারবার নাড়তে হবে, না হলে ঠিক মতো হবে না। কিন্তু আজকের এই রেসিপিতে আমি দেখাবো এমন একটা ট্রিক যাতে রোদ ছাড়াই গুড়াম দীর্ঘদিন ভালো থাকবে এবং স্বাদ হবে একেবারে জমজমাট। এই রেসিপিতে আমরা ব্যবহার করব কাঁচা টক আম, খাঁটি গুড় আর কিছু সাধারণ মশলা। কিন্তু শুধু উপকরণ দিলেই তো হবে না। আম কেমন বাছাই করবেন, গুড় কেমন নেবেন, কিভাবে রান্না করলে গুড় জমাট বাঁধবে না, কতক্ষণ জাল দেবেন, সব কিছু আর ডিটেলসে বলবো। আর ভিডিও শেষে আমি এমন কিছু টিপস আর ট্রিক্স দেবো যেগুলো ফলো করলে আপনার গুড়াম কখনোই নষ্ট হবে না, ফাঙ্গাস ধরবে না আর অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি এমন ঘরোয়া রেসিপি এবং ট্রেডিশনাল রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের অসাধারণ রেসিপি। হ্যাঁ, মনে করে একটা লাইক করে দেবেন আর ছোট্ট করে সাইডে একটা হাইপ বাটন আছে, অবশ্যই সেটা মনে করে হাইপ করে দেবেন। তাহলে চলুন আজকের জমজমাট রেসিপি। হ্যাঁ জানি সবারই জিভে জল চলে এসেছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই গুড়াম রেসিপি। চলো তাহলে শুরু করে ফেলি। চলো তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নেই। কাঁচা টক আম নিয়েছি 6টা মতো, 500 গ্রাম নিয়েছি। আর এখানে আমি একটা ভাজা মশলা বানাবো। মশলার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, গোটা মৌরি 1 চামচ আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য আমি এখানে 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি। যেহেতু গুড়াম বানাচ্ছি, আখের গুড় নিয়েছি 250 গ্রামের মতো। 500 গ্রাম আম নিয়েছি আর 250 গ্রাম গুড় লেগেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই সেটাকে ব্যালেন্স করে নেবেন। চলুন তাহলে আমগুলোকে ভালো করে ধুয়ে নিই, কারণ বাজারে আমগুলোর মধ্যে অনেক ময়লা থাকে, অনেক নোংরা থাকে, অনেক ধুলোবালি থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, নর্মাল জল, সেটাকে ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, এই আমের আচার বানানোর সময় অবশ্যই বেশি করে বানাবেন। কম করে বানালে কিন্তু সেই দিনই হাওয়া হয়ে যাবে, তাই অবশ্যই মনে করে আপনারা বেশি করে বানাবেন। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা সফট কাপড়ের মধ্যে মুছে নেব ভালো করে আমের গাটা, এক ফোঁটাও যেন জল না থাকে। দেখতেই পাচ্ছ একদম শুকনো করে মুছে নিয়েছি একটা নরম টাওয়াল দিয়ে। এটা কিচেন টাওয়াল আমার, নরম সুতির একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে। চলো তাহলে গ্যাসের দিকে যাই। ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, ভাজা মশলাটা রেডি করব। ভাজা মশলাটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমাদের ভাজা মশলা কিন্তু রেডি হয়ে যাবে। শুকনো কড়াইতে যখন গোটা মশলাগুলো ভাজবো তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন। ধীরে ধীরে নাড়তে থাকুন, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে পুরো গুড়ামটাই কিন্তু তেতো স্বাদ চলে আসবে। আরে দাঁড়াও দাঁড়াও, কই যাও? বড্ড তাড়া দেখছি তো তোমাদের। আরে লাইক করেছো কি বলো তো? আর একটা ছোট্ট করে হাইপ করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। এমন নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশনটা অন করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা, যখন দেখবেন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর মশলার রং হালকা ডার্ক হয়েছে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। এখন পুরো মশলাটা ঠান্ডা হোক, তাহলে চলো আমরা আমগুলো কেটে নিই। আম সবসময় শক্ত, টক, আঁশ কম এমন কাঁচা আম নেবেন। আর যে আম কাটার পরে ভেতরে সাদা শক্ত থাকে সেই আম গুড়ামের জন্য কিন্তু সবচেয়ে ভালো। মাঝারি সাইজের শক্ত কাঁচা টক আম নিয়েছি। প্রথমে আমি আমটাকে দুভাগ করে ভাগ করে নিলাম। প্রত্যেকটা আম আমি 8 ভাগে ভাগ করেছি। স্লাইসটা বেশি পাতলা হবে না, বেশি মোটা হবে না। তোমাদেরকে একবার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিরকম স্লাইস করে কেটেছি। হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি, এবার তোমরা বুঝেছো আশা করি। চলো তাহলে এই আমগুলোকে এবার একটা ম্যারিনেট করব। কি দিয়ে ম্যারিনেট করব? লবণ আর হলুদ দিয়ে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে এই আমের আচার বানানোর রেসিপিটি দেখাচ্ছি। খুবই কম মশলায় বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে বানাবে। ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেশনটা করে নিচ্ছি। খুব ভালো করে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেটটা করতে হবে, যাতে প্রত্যেকটা আমের মধ্যে লবণ আর হলুদ অ্যাবজর্ব করে ঠিকভাবে।
তাহলে চলো ভেজে রাখা মশলাটা এবার গুঁড়ো করে নিই। মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, তার মধ্যে আমি ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জারে ইজি হয়ে যায়, ঝটপট গুঁড়ো করা হয়ে যায়। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আধ ভাঙা করে গুঁড়ো করছি, খুব বেশি গুঁড়ো করব না, আধ ভাঙা করে মশলাটা রাখছি। এবার চলো তাহলে আবার গ্যাসের দিকে যাওয়া যাক। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচ। ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নেব। শুকনো লঙ্কার 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে এলে কেটে রাখা আমগুলো যোগ করে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে আচার রেসিপিটি দেখাচ্ছি তোমরা বাড়িতে অনেক দিন এটা সংরক্ষণ করে রাখতে পারবে। অবশ্যই কাঁচের শিশিতে রাখতে হবে। ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারো, বাইরেও রাখতে পারো। কোনো রকম ফাঙ্গাস পড়বে না, কোনো রকম নষ্টও হবে না। কেটে রাখা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা হাতার সাহায্যে আমগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। বেশি ফ্রাই করবে না, কিন্তু একটু সময় নিয়ে নাড়াচাড়া করবে। আর গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে। এই সময় লো রাখলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করছি, আলতো হাতে নাড়াচাড়া করবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, খোসাগুলোতে হালকা ব্রাউন কালার চলে এসেছে, তখনই বুঝবে যে আম আমার ফ্রাই করা হলো। এবার গুড়গুলো যোগ করে দেবো। গুড়গুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, তাতে চটপট করে গলে যাবে। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করিনি। আগেই বলেছি 1 ফোঁটাও জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু এই আচার নষ্ট হয়ে যেতে পারে। জল না দিয়ে গুড় দিয়েই আমি এই আচারটা করছি। গুড় যোগ করার পরে বেশি নাড়াচাড়া করব না। 1 থেকে 2 মিনিট এইভাবেই রেখে দাও, দেখবে গুড় গলে যাচ্ছে আর আম থেকেও নিজস্ব জল বেরিয়ে আসছে। আম থেকে নিজস্ব জল আর গুড় গলে গেলে আম নিজে থেকেই সেদ্ধ হয়ে যাবে। বেশি কিন্তু গুড় জাল দেবে না, তাতে কিন্তু আমের আচারটা শক্ত হয়ে যেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, খুব ধৈর্য সহকারে রান্নাটা করবে, তাতে দেখবে এর স্বাদ অনেক ভালো হবে। আর হাতা দিয়ে কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো প্রত্যেকটা গুড় আমার গলে গিয়ে একদম রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না? বুঝেছি, তোমাদেরও জিভে জল চলে এসেছে। আরে দেরি কেন করছো বলো তো? এইভাবেই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারো এই সহজ গুড় আম। সবার বাড়িতে আশা করি গুড় আছে, সবার বাড়িতেই এখন আমের সিজনে আম আছে, আর এই মশলাগুলো তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল। তো তোমরাও বানিয়ে ফেলো। এবার একদম শেষে ভাজা মশলাটা যোগ করব। এই ভাজা মশলা যোগ করার পরেই কিন্তু এই গুড় আমের স্বাদ কিন্তু দ্বিগুণ কি ট্রিপল বেড়ে যাবে। তাহলে চলো, কত সুন্দর টেক্সচারটাও চলে এসেছে। এবার আমি একটা কাঁচের বয়ামে সার্ভ করব। অবশ্যই কাঁচের বয়ামে রাখবে, তাতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে। তোমরা চাইলে এটা ফ্রিজে রাখতে পারো, বাইরেও ঠিক থাকবে। তো বন্ধুরা দেখলেই কত সহজে একদম রোদে না দিয়েই তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার গুড় আম। এই রেসিপিটির সবচেয়ে ভালো দিক হলো কম সময়ে খুব সহজে বানানো যায়, আর স্বাদ হয় একেবারে পুরনো দিনের ট্রেডিশনাল গুড় আমের মতো। টক আম, গুড় আর ভাজা মশলার এই কম্বিনেশন সত্যি অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা কিংবা শুধু এমনিতেই খেতে ভীষণ মজা। এখন একটা কথা বলি, সংরক্ষণ করবে কিভাবে। গুড় আম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে অবশ্যই পরিষ্কার ও শুকনো কাঁচের বয়ামে ভরে রাখবেন। কাঁচের বয়াম ব্যবহার করলে গুড় আম কিন্তু অনেক দিন ভালো থাকে এবং স্বাদও ঠিক থাকে। বয়াম ব্যবহার করার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন। খেয়াল রাখবেন ভেতরে যেন 1 ফোঁটাও জল না থাকে। জল থাকলে কিন্তু খুব দ্রুত ফাঙ্গাস ধরে থাকতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, গরম গরম ভাত, ডাল আর তার সাথে আলু সেদ্ধ আর 1 টুকরো গুড় আম মানে কিন্তু একেবারে ঘরোয়া স্বাদের সুখ। নিরামিষ হোক আমিষ হোক, প্রত্যেকটা পদেই কিন্তু এই গুড় আমের স্বাদ অনেক ভালো লাগে। টক মিষ্টি আর মশলার মিশ্রণেই সাধারণ খাবারও হয়ে যায় দারুণ জমজমাট। 1 চামচ গুড় আম পুরো ডাল ভাতের স্বাদ কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয়, তাই না বন্ধুরা? ভালো করে আমি কাঁচের বয়ামে পরিবেশন করে দিয়েছি। এবার
যখন খাবেন তখন কিন্তু শুকনো চামচ ব্যবহার করবেন। ভেজা চামচ দিলে আচার বা গুড়াম দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজে রাখলে কিন্তু এই গুড়াম অনেক মাস ভালো থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার কি বলুন তো, একদিন পরে খেলে এর স্বাদ আরও বেড়ে যায়, কারণ তখন গুড় আর মশলা আমের মধ্যে একদম সুন্দরভাবে মিশে যায়। আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। নোটিফিকেশনটা অন করে দিও আর একটা লাইক করে দিও আর একটা ছোট্ট হাইপ করে দিও। আজকের মতো আসি, সবাই সুস্থ থেকো, টাটা।